তিনি বলেন সন্তানটা আমার জন্য যখন বসলাম আমার পেটে ব্যথা বেদনা কিছুই নাই, কিন্তু সন্তান খালাস হওয়ার আগে দেখতে পাচ্ছি গো, আমি নিজের কানে শুনতে পাচ্ছি গো, যেন তারা গুনগুন করে আওয়াজ করতেছিল, তারা যেন নবীর উপরে দরুদ ও সালাম পড়তেছিল। আমি নিজের কানে শুনতে পাই নবী মুস্তাফা দুনিয়াতে জন্ম হয়নি, আজকে আল্লাহর কাবা দরুদ ও সালাম পড়ে। নবী মুস্তাফা দুনিয়াতে জন্ম হয়নি, বাইতুল মুকাদ্দাস দরুদ ও সালাম পড়ে। নবী মুস্তাফা দুনিয়াতে কোনো ফালাদাত হয়নি, আজকে দেখেন আসমান জমিন দরুদ ও সালাম পড়ে, আল্লাহর ফেরেশতারা দরুদ ও সালাম পড়ে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুস্তাফার উপরে দরুদ ও সালাম পড়তে আছে, জোরে বলো সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ আমার নবী মুস্তাফার উপরে দরুদ ও সালাম পড়তে আছে। তো যে নবীর উপরে ফেরেশতারা দরুদ ও সালাম পড়ে, যে নবীর উপরে আজকে হুর পরীরা দরুদ ও সালাম পড়ে, যে নবীর উপরে আসমান হাজার হাজার পাতার দরুদ ও সালাম পড়তে আছে, যে নবীর উপরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ ও ডালি ভেজতে আছে, এই নবীকে কেউ যদি খারাপ বলে দেয় আমরা কখনো তাকে মানতে, একটু জোরে বলেন, মানতে পারি না, আমরা তাদেরকে মানব না। তারা কি কোন কিতাব থেকে বলেছে? তাদের কি কোন বই থেকে প্রমাণ আছে? এবার আপনাদের প্রমাণ দিচ্ছি, শুনুন। কারণ যে কিতাবগুলা আমাদের কাউরে লেখা নাই, ভারতবর্ষের বাসী ইনারাই লিখেছেন। ভারতে যার বাড়ি আজিজানে মোহতারাম, কিতাবের নাম ঈমানকে ভালো রাখুন, কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান, দেওবন্দির লেখা কিতাব, ইসমাইল দেহলভী লিখেছে। নবী কিরকম বলছে হামজা সে বাসার, বলছে নবী কিরকম বলছে নবী চামার সে भी ज्यादा জালিল, বলছে নবীর কাছে কিছু চাহা যায় কিনা, বলছে মোহাম্মদ আলী हो किसी चीज का मालिक ও মুখতার नहीं। এই ইসমাইল দেহলভী এই দেওবন্দি লিখতে আছে সমস্ত কথা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করো। আচ্ছা এই যে কথাগুলো লিখলো, আচ্ছা বলেন তো কিতাবটা মানা যাবে? এই ব্যক্তিকে মানা যাবে? এই ব্যক্তিদের স্মরণ করা যাবে? যাবে না। আরো একজন ব্যক্তি যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী, দেওবন্দের লিডার, দেওবন্দের লিডার, ই আপনার লিখেছে হিফজুল ঈমান। হিফজুল ঈমানের মধ্যে কি লিখলো? হিফজুল ঈমানের মধ্যে বলছে যে নবী মুস্তাফার জ্ঞান, নবী মুস্তাফার জ্ঞান দুনিয়া জানোয়ারের চাইতে কম। নাউজুবিল্লাহ। আচ্ছা এই কথাগুলো লেখার পরও সেই ব্যক্তিকে আপনি জামাই কিভাবে করেন? এই কথার উপরে ঈমান আনছে তাকে আপনি বিয়ে কিভাবে করেন? আশরাফ আলী থানভী আরো একটা কিতাব লিখলো, কিতাবটার নাম হচ্ছে তাহজিরুন নাস। এই কিতাবের মধ্যে বলছে যে নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি। মানা যাবে? মানা যাবে। আরো একটা কিতাব লিখেছে, কিতাবটার নাম হচ্ছে আল ইমদাদ, আশরাফ আলী থানভীর লেখা আল ইমদাদ। এই আল ইমদাদে আশরাফ আলী থানভী বলেছে আমি নবী হওয়ার ক্ষমতা রাখি। কত বড় কথা লিখেছে। হ্যালো আজিজানে মোহতারাম, তো ওই কথাটা লিখেছে কিসের জন্য লিখেছে জানেন? 1 মিনিট আগে শুনলেন। ও লিখেছে কিসের জন্য? ওর একটা মুরিদ দরুদ পড়ছিল, নবীর নামে দরুদ পড়ছিল, নবীর নামে কালেমা পড়ছিল। তো হঠাৎ তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। এটা বাদ দিয়ে দিল। ওযু করার পরে নবীর নামে দরুদ পড়তে লাগলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদের জায়গায় আশরাফ আলী,
আশরাফ আলীর কাছে চলে গেল। যাওয়ার পরে বলছে, হুজুর আমি কালেমা তো নবীর নামে পড়ছিলাম, কিন্তু হঠাৎ আপনার নাম চলে আসলো। আমি নবীর নামে তো দরুদ পড়ছিলাম, কিন্তু হঠাৎ আপনার নামটা চলে আসে, আমি কিছুই বুঝতে পারি না। হুজুর আপনি আর কিছু ব্যবস্থা করুন। তো আশরাফ আলী থানভী বলছে আমি নবী হওয়ার যোগ্যতা রাখি, যোগ্যতা আমার মধ্যে আছে, তার জন্য তোমার নাম, তোমার কাছে দরুদে আমার নাম, কালেমাতে আমার নাম চলে এসেছে, তার জন্য তার উপরে কাফেরের ফতোয়া পড়েছে। এই যে আর এত বড় বড় কথা বলছে, তারপর আপনারা চলছেন কিভাবে আমি এটা এখনো বুঝতে পারি না। আজি জানে মুহতারাম, তাহলে চলে আসুন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম পৃথিবীতে আসবে। মা আমিনা বলছেন সন্তান আসার আগে আমার দরুদ ও সালাম শুনতে পাই, হঠাৎ করে দেখতে পাচ্ছি খারাজা মিন নূরি, আমার পেট থেকে একটা নূরের গোটা বের হলো, একটা নূরের জ্যোতি বের হলো। ওই জ্যোতিটা আমার বাড়িখানা পুরো আলায় আলোকিত করলো, আমার বাড়িখানা রোশনি করে দিয়েছে। মা আমিনা হ্যালো হ্যালো ডিস্টার্ব হচ্ছে তো কি করবো এখন? ডিস্টার্ব তো আমারও আছে, মাইকও মাঝে মাঝে ডিস্টার্ব করছে। যাক তোমরা আছো, একটু দেখাশোনা চালিয়ে নিতে হবে। আর মানে গরম চলছে তো, অত্যন্ত গরম। এটা কিন্তু আল্লাহর একটা পরীক্ষা। এই পরীক্ষায় দেখি কার কি জবান থেকে বের হচ্ছে, কে কি বলছে। এটা কিন্তু আল্লাহর একটা বিশাল বড় পরীক্ষা বাবা। কারণ যে 3 দিন যা গরম ছিল তার চাইতে মনে হচ্ছে আজকে বেশি গরম চলছে। আশ্বিন মাসের আজকে 6 দিন হয়ে গেল, তাও গরম চলছে। গরম চলুক, অসুবিধা নাই। যিনি গরম দিচ্ছেন তিনি আবার ঠান্ডা করে দেবেন, চিন্তা করতে হবে না, ঘাবড়াতে হবে না। ইনশাআল্লাহ প্রত্যেক বছরে যেই রকম নিয়ম, যেই গোবরার মুড়ে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করা হয়, সেই রকম ভাবে ইনশাআল্লাহ পালন করছেন কমিটি বর্গ। সুবহানাল্লাহ, সেই টাইমে শেষ করে আপনাদের যে আহারের ব্যবস্থা সেটাও রেডি করছেন বাবা। সুবহানাল্লাহ। বান্দি হাজির হয়েছে, একটু আলোচনা আপনারা বসে আছেন শুনুন। বেরাদার যে যেখানে থাকুন না কেন, মাইক লাগা আছে, তাতে থেকেই হয়তো কথাগুলো বলছে আপনারা শুনতে পাচ্ছেন। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, গোটা বাড়িটা উজালা হয়ে গেল, পুরো আলোকিত হয়ে গেল, রোশনি হয়ে গেল। মা আমিনা বলছেন কুসুরুস শাম, মুলকের সামনে যে বাড়িগুলো সেগুলো একবারে ঝকঝক করে দেখতে পেয়েছি, একবারে পুরোভাবে স্পষ্ট দেখতে পেয়েছি। আমরা দেখতে কোনো অসুবিধা হয়নি। আমরা যেমন দিনের বেলাতে বাড়ি দেখতে পাই, এইরকম আমিনা বলছেন নিজের বাড়ি থেকে মুলকের সামনে যে বাড়িগুলো সেগুলো একবারে ঝকঝক করে দেখতে পেলাম, একবারে পুরোভাবে রোশনি মারছে, যেই রকম দিনে দেখতে পাওয়া যায়। দায়েরা বলছেন খোদার কসম আমাদের চোখগুলা ঝাপসা হয়ে গিয়েছিল। মলার পরে যখন সামনের দিকে দেখি তো বাচ্চাটা একটা কাপড় জড়িয়ে একটা কাপড়ের সেজদায় পড়ে আছে। আচ্ছা, আপনি যখন সেজদা করতে যাবেন তখন আপনাকে ওযু করতে হবে না? হবে না? ওযু করতে হবে। আদম নবী সেজদায় গিয়েছিলেন, তো ওযু করার পর নূহ নবী সেজদায় গিয়েছিলেন, ওযু করার পর মুসা নবী সেজদায় গিয়েছিলেন, ওযু করার পর ইব্রাহিম খলিলুল্লাহ সেজদায় গিয়েছিলেন, ওযু করার পর। কিন্তু আপনার আমার নবী, আসমান ও জমিনের নবী, কুল কায়নাতের নবী, সমস্ত নবীদের সরদার ওযু করকে মায়ের গর্ভে থেকে এই পৃথিবীতে এসে ডাইরেক্ট সেজদায় গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। জশ্নে ঈদে মিলাদুন নবী, এটা বলা অবশ্যই দরকার, জশ্নে ঈদে মিলাদুন নবী। কারণ যে রবিউল আউয়াল মাস, নবীর আমাদের খুশি চলতে আছে। আর মাসলাকে আলা হযরত এটা আকীদার পরিচয়, ঈমান ও আকীদার পরিচয়। কারণ যে মাসলাকে আলা হযরত বললেই তারা বুঝে যাবে যারা হচ্ছে টানাটান টিটিএস সুন্নি মানুষ আছে, এরা হানাফি মানুষ আছে, এদের মধ্যে কোনো গন্ডগোল নাই। আর যারা টিটিএস সুন্নি হবে তারা ওয়াহাবির হাতের গরু জবাই করা গোশত খাবে না।
কি আপনারা খান? আপনারা ওয়াহাবির হাতে জবাই করা খান? ও খান তার জন্য বলছেন না ভয়ে? হ্যাঁ, ওয়াহাবির হাতের জবাই করা চলবে না। কারণ যে কোন ওয়াহাবি আপনার মুসলমান প্রমাণ করতে পারবে না, কেউ মুসলমান প্রমাণ করতে পারবে না। মুসলমান প্রমাণ করতে গেলে তাকে আসতে হবে, বসতে হবে হাদিস কোরআন ইজমা কিয়াস নিয়ে। তাহলে এবার চলে আসুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম সেজদাই। তো তাইরা বলতে আছেন খোদার কসম যে আমরা বাচ্চার গুপ্তাঙ্গ দেখতে পাইনি। আর দেখেন নবী মুস্তাফা যখন জন্ম করলেন, নবী মুস্তাফা দুনিয়ায় যখন আসলেন, এবার দেখেন একটা মহিলা মানুষ যার নাম হচ্ছে সুয়াইবিয়া, আপনার দৌড়াতে দৌড়াতে আবুল আহাবের দরজার কাছে উপস্থিত হয়ে গেল। আবুল আহাবকে যাওয়ার পরে বলতে আছেন মনিব গো, তাড়াতাড়ি আপনি উঠুন, আপনার ভাতিজার খবর দেওয়ার জন্য আপনার কাছে উপস্থিত হয়েছি। আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে, আপনার ভাতিজা চলে এসেছে, আপনি খবর পাবেন না এটা কি করে হয়? আজকে ভাতিজার খবরটা শুনি সঙ্গে সঙ্গে আবুল আহাব দেখেন সাদা আঙ্গুল দিয়ে আজাদ যখন করে দিল, বলছে সুয়াইবিয়া রে, আর ভাতিজার খবর যখন তুই আমায় করে দিলি, তাড়াতাড়ি যাও, যাবার পরে আমার ভাতিজা মোহাম্মদকে কোলে তুলে তুই দুধ পান করিয়া যা, দুধ পান করিয়া। সুয়াইবিয়া দৌড়াতে লাগলেন, আল্লাহর ঘর কাবা হিলাদুলা করে, আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। क्या बात है रब्बे काबा, तू क्यों हिल रहा है? तू কিসের জন্য হিলতে আছিস? তো তল দেখি ভূমিকম্প চলে, সারা বাড়িগুলা দেখি এগুলা তো হিলে না। তো কাবা থেকে আওয়াজ চলে আসে, হে আব্দুল মুত্তালিব, আমি সারা বিশ্বের কাবা, আমার দিকে কাবাতে শরীফাত আল্লাহু আকবার বলে নামাজটা মানুষ আদায় করে, কিন্তু আমারও তো একজন কাবা আছে, যে কাবা আজকে তোমার বাড়িতে জন্মগ্রহণ করেছে। আমার কাবার নাম হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব বলছেন যে আমি খবর পেলাম না, কাবা তুমি খবর পেলে, তুমি আমাকে জানালে। কাবা তুমি হিলাতুল্লাহ করে কি পড়ো? কাবা বলতে আছে আমার কাবার উপরে মহব্বতে দরুদ এবং সালাম পাঠ করছি। তো যে কাবা নবীর উপরে দরুদ ও সালাম পড়ে, এই নবীকে কি করে তোমরা বড় ভাই বলতে পারো? এখনো সময় আছে, শুধরে যাও। নবীর উপরে পাথর চালালো, নবী তার জন্য বদদুয়া করেননি। পায়ের তলা কাটা দিল, নবী তার জন্য বদদুয়া করেননি। পাথরের আঘাত করে নবীর মাথা মুবারক ফাটিয়ে দিল, নবী বদদুয়া করেননি, বরং রব্বে কায়নাতের কাছে হাত তুলে ভালো দোয়া করেছিলেন, আল্লাহ এরা হয়তো চিনে না, এরা হয়তো জানে না, এদের বুঝার শক্তি দাও, এদের বুঝার শক্তি দাও, এদের প্রতি রহম করো। আল্লাহ তুমি যাকে ঈমান আনার ব্যবস্থা করবে, সেই ব্যক্তি ঈমান এনে তোমার নবীর কালেমা পড়ে তোমার নবীর মুহাব্বত করবে। চলে বলো সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আজ আছেন, দায়রা বলছেন যে খোদার কসম নবীকে গুপ্তাঙ্গ দেখতে পাইনি। সুবহানাল্লাহ, সব দৌড়ে চলে আসবে। ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটাই, কথাটা হচ্ছে মক্কাতে বিভিন্ন ধরনের মানুষ ছিল। মক্কাতে কিছু মুসলমান ছিল, খ্রিস্টান ছিল, সনাতন ধর্মের মানুষ ছিল, পাদ্রী ছিল, আদ্রী ছিল, লাদ্রী ছিল, গায়ের কিছু মানুষ ছিল। এরা আপনার সূর্য ওঠার আগে এরা আপনার মুনিবির পানি কাজে চলে যায়। কিন্তু দেখেন বাপজি ভাইয়ের আমার, আর দেখেন তাদের টানটুলের পাক দিয়ে নবী মুস্তাফার নোটা তাদের ঘরে ঢুকতে আছি। এবার দেখেন তারা উঠলো, ওঠার পর আপনার বিবিকে বলতে আছেন, বিবি রে, বলে সূর্য উঠে গেছে, এখনো মুনিবের বাড়ি পাঠাও নাই। ও বিবিরা, কিসের জন্য পাঠাও নাই? সূর্যটা উঠেছে, তোমরা কি ফলো করনি? ওই জায়গার বিবিরা বলতে আছে, বলে আসমানে তো সূর্য নাই, আপনার ঘরে আলা কি করে ঢুকতে পারে? হাতটা দূরে। এবার ঘরের ভিতরে যখন নিয়ে যাওয়া হলো, ঘরের ভিতরে দেখতে পাচ্ছে ওই দেখেন ছটাগুলা ঢুকতে আছি, এরা সবাই মিলে আশ্চর্য। এবার দেখেন যারা তৌরাত খানা পড়তে জানি, আল্লাহর বাণী তৌরাত, এই তৌরাত খানা তারা পড়তে শুরু করে দিল। মোহাম্মদ চ্যাপ্টারে যখন হাজির হয়ে গেছে, ওই চ্যাপ্টার মধ্যে লেখা আছে 12 রবিউল আউয়াল সোমবারের দিন শুভে সাদিকে মক্কা নগরে আব্দুল
আল্লাহর ঘরে একজন নবী আসবে যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর খবরটা যখন মুহাম্মদ চাপটাতি পাওয়া গেল, এবার তারা বলতে আছে বলে আজকে আমরা মুনিবের বাড়ি কাজ করতে যাব না, আজকে আমরা কেউ কাজে যাব না, সবাই স্ট্রাইক করে দিলাম। সেই নবী আজকে মক্কাতে আমিনার বাড়িতে আসলো, আসমানে সূর্য উঠলো না, মক্কার সব ঘরগুলাকে উজালা করেছে, আজকে আসমানকে উজালা করেছে, সব জায়গায় আলা পৌঁছে দিয়েছে। সেই নবীকে দেখার উদ্দেশ্যে চল আমরা চলতে আরম্ভ করি। আপন আপন বিবিকে ডেকে বলতে আছেন বিবিরা বলে বাড়িতে কিছু টাকা পয়সা আছে কি, কিসের জন্য গো? বলে ওই বাচ্চা খুশিতে একটু বিতরণ করব, বাচ্চার খুশিতে একটু বিতরণ করব। বলে বাচ্চার খুশিতে এটা বিতরণ করা হবে। আজিজানে মুহতারাম, তারা দেখেন বিভিন্ন ধরনের মানুষ ছিল, আপনাদের শোনালাম, একটু মনোযোগ সহকারে, কারণ আমি বিস্তারিত জীবনী বলতে আসিনি, আমি শুধু মেন কয়েকটা কথা শোনাবার উদ্দেশ্যে এসেছি। আজিজানে মুহতারাম কমিটি বর্গ বলেছেন, তাদের কথা মোতাবেক এসেছি। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তো কি বললেন? সেই জায়গায় খবরটা এটাই করলেন যে নবীর খুশিতে তারা পয়সা বিতরণ করলেন। বিবিদের বলতে আছেন বিবিরা বাড়িতে কি কিছু খাবার আছে, কি করবা? বলছে একটু মিঠাই তৈরি করো। বলে মিঠাই তৈরি করে কি করবেন? বলে মিঠাই তৈরি করে বাচ্চার জন্য একটু বিতরণ করা। আরে ওপারাইয়া হাজি সাহেব, ওপারাইয়া আজিজানে মুহতারাম, তো বলতে আছে তারা মিঠাই বিতরণ করে এর আপনার সব দৌড়াতে আরম্ভ করলো, নবীকে দেখার উদ্দেশ্যে চলতে লাগলো। আব্দুল মুতাল্লিব দরজার কাছে যাচ্ছে, একজন ব্যক্তি হটিয়ে দিচ্ছে, দাঁড়াও, এখন ফেরেশতারা নবীকে সালাম করছে, এখন ফেরেশতারা নবীকে সালাম করছে। তাই বলছেন সারি সারি ফেরেশতারা নবীকে সালাম করলো তারা, সারি সারি ফেরেশতারা নবীকে সালাম করলো তারা। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে সালাম জানাই রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সেই জায়গায় নবীকে দাঁড়িয়ে সালাম করছে। এরা কানা, দাঁড়িয়ে সালাম দেখতে পায় না। কিতাবের নাম হচ্ছে মুকাদ্দামা ইবনে খালদুন, দ্বিতীয় খণ্ড, কিতাবের নাম হচ্ছে জা আল হক। এই কিতাবটা তোমরা ফলো রাখো। কিতাবের নাম হচ্ছে ফালসাফায়ে মেরাজুন নবী, কিতাবের নাম হচ্ছে সিরাতে মুস্তাফা। কিতাবগুলো খুলে দেখো, তাহলে পরে তুমি পেয়ে যাবে যে ফেরেশতা বরকরা নবীকে দাঁড়িয়ে সালাম করেছিল। ফেরেশতা বরকরা নবীকে দাঁড়িয়ে সালাম করছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরা মিন নূরিল্লাহ। ফেরেশতারা সালাম করে যখন চলে গেলে আব্দুল মুতাল্লিব ঢুকছেন। তার আগেকার কথা, নবী মুস্তাফা সিজদায় আছেন। নবী মুস্তাফা প্রথম বাক্য দিয়েছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় বাক্য দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ। তিন নম্বর বাক্য দিয়েছিলেন রব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মত উম্মতানে কি হবে? আল্লাহ হচ্ছেন এক, আল্লাহর কোনো শরীক নাই। এই আল্লাহ রাসূল দুনিয়াতে আমি হাজির হয়ে গেছি, আল্লাহ সবচাইতে বড় মহান। আমার বাজি ভাইরা গো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিম আসলে নবী আমার সিজদায় আছি। ওই নবী মুস্তাফা ডান হাত কেন উঠিয়ে দিয়েছে? নবী আমার বাম হাত কেন উঠিয়ে দিয়েছে? নবী আমার ডান হাত উঠিয়ে কি চাইলো শোনো। বলতে আছেন জিবরিল গো, তোমার কাছে যে খাজানা চাবিগুলা আমি নবী মুস্তাফা চাইতে আছি দিয়ে দাও। হযরতে জিবরিল বলেন নবী মুস্তাফা যখন চাইলো, নবী মুস্তাফার হাতে জান্নাতের 8টা চাবি দিয়ে দিলাম, নামাজের চাবি দিয়ে দিলাম, রোজার চাবি দিয়ে দিলাম, ঈমান ও আকীদার চাবি দিলাম, ভালো কাজের চাবিগুলা দেওয়া হলো। আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ, মুষ্টি বন্ধ করে পকেটে পড়ে নিয়ে নবী আমার বাম হাত তুলেছে। ফেরেশতা বর্গরা তোমাদের কাছে যে চাবিগুলো আছে রে, সেই চাবিগুলো নবী চাইতে আছি তোমরা দিয়ে দাও। এবার দেখেন বাম হাতে 7টা জাহান্নাম
জাহান্নামের চাবি দিয়ে দেওয়া হলো, বেঈমানের চাবি দিয়ে দেওয়া হলো, ওয়াহাবি দেওবন্দির চাবি দিয়ে দেওয়া হলো, বেরোজগারের চাবি, কবরে আযাবের চাবি, সপ্তম জমিনের চাবি, খারাপ কাজের চাবি। নবী আতাই তানিয়া রাসূলুল্লাহ মুষ্টি বন্ধ করে পকেটে পুরে নিয়ে আমার নবী বলতে আছে, শোনো রে, আমি তোমাদের সম্মুখে বলি, আমি শিশু নবী, আজ থেকে তোমাদেরকে আজাদ করে দিলাম, আজ থেকে তোমাদেরকে ছুটকারা করে দিলাম। আল্লাহ তোমাদের কি পাওয়ার দিয়ে পাওয়ার টানি করেছিল, সেই পাওয়ারটা শিশু নবী আমি গ্রহণ করে নিয়েছি। আজ থেকে তোমরা তোমাদের কাজগুলা করো, আমি নবী মুস্তাফার নিজে দায়িত্ব নিলাম। যাও যাও। হযরতে আব্দুল মুতাল্লিব আমার নবীকে তুলে কাবার কাছে দোয়া করে চলে আসলেন। আসার পরই নবী মুস্তাফাকে যখন রাখা হলো, একটা মহিলা প্রবেশ করলে চোখ পড়া পানি নিয়ে উপস্থিত হলেন। আমি রাখা তোমার সন্তান দুনিয়া আসিল, এই খবরটা আমার মুনিবের বাড়িতে করেছি বলে আজকে আমি আজাদ পেয়ে গেছি। আমাকে ওই বাচ্চাটাকে একটু দেখবে দাও, ওই বাচ্চাটাকে দেখার উদ্দেশ্যে এসেছি, ওই বাচ্চাটাকে তুমি একটু দেখাইতে দাও। এবার দেখেন বাচ্চার কাছে উপস্থিত হলো, বাচ্চার কাছে হাজির হয়ে গেল। আমার নবী মুস্তাফাকে কোলে যখন তুলে নিলেন, ও সুহাইবিয়া রে, আমার বাচ্চাকে যখন কোলে তুলেছ, মহাব্বতি দেখো দুধ পান করে কিনা। দেখলেন ডান হাতে ডান স্তনে লাগাইছি, নবী আমার দুধ পান করলেন, বাম স্তনে লাগাইছি, নবী আমার দুধ পান করে নিলেন। এবার দেখেন বলতে আছে, সুহাইবিয়া বাচ্চাটাকে তুমি দুধ পান করাও, বাচ্চাটাকে লালন পালন করো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দেখেন এইভাবে দুধ পান করার জামানা চলতেছিল। আমার নবী মুস্তাফা বিছানাতে কোনোদিন পেশাব মোবারক করেন নাই, আমার নবী মুস্তাফা বিছানাতে কোনোদিন পায়খানা মোবারক করেন নাই। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী গো, এই আপনার বলতে আছে, বলে রাত্রি কালে কোন টাইমে চোখটা বন্ধ করে ঘুমায় না, নবী আমার দিনের বেলা তো ঘুমায় না, নবী আমার ঘুম থেকে পাক পবিত্র। এই নবী মুস্তাফা একটা একটা করে মায়ের দুধ পান করেছিলেন। সর্বপ্রথমই যেই মেয়েটার দুধ পান করেছে সেই মেয়েটার নাম হচ্ছে সুহাইবিয়া। এবার দ্বিতীয় যে মেয়েটা দুধ পান করলো, এর নাম হচ্ছে আমিনা। আজিয়ানে মোহতারাম, তাহলে বোঝা গেল যে প্রথম যে মহিলাটা দুধ পান করিয়েছেন এর নাম হচ্ছে সুহাইবিয়া খাতুন। যেই মা পেট থেকে উদর থেকে দুনিয়াতে উজালা করলেন এর নাম হচ্ছে আমিনা। বলে দ্বিতীয় দুধ মাতা মা আমিনা খাতুন, আর 3 নম্বর দুধ মাতা হচ্ছে মা হালিমাতু সাদিয়া। আজিয়ানে মোহতারাম, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ তিনি মক্কাতে আসলেন, পুরা এলাকা ইত্তলা করে দেওয়া হলো, খবর করে দেওয়া হলো। কবি বলছেন, দে দে পাল তুলে দে ও মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, দেখব মদিনা, আমি যাব মদিনা, সৈয়দ মদিনা, মেরি জান মদিনা। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কানিলে মুক্তাজারে, দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, দেখব মদিনা, আমরা যাব মদিনা। কি মদিনা যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা আছে না? তাহলে একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, আল কোরআনের আলো, আল হাদিসের আলো।
কে আলা হযরত জশ্ন ঈদে মিলাদুন নবী পালনকারী গোবরাবাসী জিন্দাবাদ জশ্ন ঈদে মিলাদুন নবী পালনকারী গোবরাবাসী শ্রোতা বিন্দু সুবহানাল্লাহ বলতে ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনছেন আমার বাপজি ভাই সোনালাল লক্ষ্য রাখুন কবি বলছেন আর একটা বলে আপনাদের শোনাই দিই তারপরে আবার কিন্তু আকীদার কথাই চলতে লাগবে কই বলছেন দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে এলাকার ঘরে ঘরে ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে এলাকার ঘরে ঘরে দয়াল আল্লাহ যার বললো দয়াল আল্লাহ যার বললো তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা মদিনা আমরা যাব মদিনা বসয়ত মদিনা মেরি জান মদিনা আল্লাহুম্মা সাল্লি सैयदना मौलाना मुहम्मद वाला अली सैयदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো আজি জানে মোহতারাম দেখেন আগের যে নিয়মটা ছিল আমার নবী মুস্তাফা আসলেন সারা পৃথিবী চ্যান্সেলর বলেন ভার্সেলর বলেন আমেরিকা বলেন ফ্রান্স বলেন স্পেন বলেন যে কোনো জায়গার মানুষকে বলেন না কেন বড় বড় শিক্ষিত মাস্টার ডাক্তার ব্যারিস্টার এদেরকে বলুন না কেন হয়তো তারা উত্তর দিতে পারবে না কিন্তু আলেম সমাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ উত্তর দিবে পৃথিবীতে এমন একটা দিন ছিল যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন কোণাতে সেই দিন একটাও মেয়ে ছেলে জন্ম হয়নি একটা মেয়ে ছেলে জন্ম হয়নি সেই দিনটা হচ্ছে 12ই রবিউল আউয়াল যেই দিন নবী মুস্তাফা মক্কা নগরে আসে সুবহানাল্লাহ আপনি ইতিহাস উঠিয়ে দেখুন আপনি কোরআন উঠিয়ে দেখুন আপনি বুখারী শরীফ মিশকাত শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ আরো দিগার বহু কিতাব আছে হাদিসের কিতাব আপনি উঠিয়ে দেখুন কোন কিতাবের মধ্যে আপনি এটা পাবেন না যে সেই দিন একটা মেয়ে ছেলে জন্ম নিয়েছিল এটা যে আপনার 24,500 কিলোমিটার যে মাটি এই মাটিতে বহু কোটি মানুষ আছে নাই আমরা ভারতই তো নাই করে বাবাজি ভাইরা প্রায় 19 কোটিরও বেশি আছে তো এরকম তো এক একটা দেশে আছেই তো এত হাজার কোটি মানুষ এর মধ্যে 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখ পৃথিবীতে একটা মেয়ে ছেলে জন্মগ্রহণ করেন সেই দিন মাত্র 10টা বেটা ছেলে জন্মগ্রহণ করেছিল সুবহানাল্লাহ 10টা বেটা ছেলে আর রবিউল আউয়াল মাসে যতগুলা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের গর্ভে দিয়ে এই পৃথিবীতে জন্ম দিয়েছিলেন বেশিরভাগ ইতিহাস প্রমাণ করে প্রত্যেকটারই বেটা ছেলে জন্মগ্রহণ করেছিল সুবহানাল্লাহ প্রত্যেকটার বেটা ছেলে হয়েছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ দেখেন বাবাজি ভাইরা আছে 10টা বেটা জন্মগ্রহণ করেছে এরাও আছে কিন্তু তায়েফে হচ্ছে হাবশীদের বসবাস এক একটা হাবশী মেয়ে ছেলে যদি ইচ্ছা করে আমাদের গোবরার 10টা মেয়ে ছেলেকে পা হাতে পাড়ে দিতে পারে এতটা ক্ষমতা এত উঁচু ওদের আল্লাহ এতটা ক্ষমতা দিয়েছে ওরা 60টার স্তন নয় নিজের স্তনে দুধ পান করিয়ে 2টা 3টা করে বাচ্চা মানুষ করতে বাধ্য আর আমাদের মা বোনেরা আছে এখন বাজি ভাইরা বাহিরকার স্তন ব্যবহার না করলে বাচ্চাটাকে মানুষ করাই মুশকিল নাকি হ্যাঁ বাহির করাই মুশকিল তাহলে চলে আসুন যাই হোক একজন 200 টাকা খুশি মনে হয়তো দিয়েছেন আল্লাহ কবুল করেন
ও আজি জানো মোহতারাম, তো খুশি মনে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার মহব্বত ভালোবাসা অবশ্যই আপনারা রাখছেন, অবশ্যই রাখবেন। তো নবী মুস্তাফা সাল্লাম আছেন তাইফে, দেখেন 10টা মেয়ে ছেলে, এরা বলছে যে রবিউল আউয়ালে চাঁদ উঠেছে, তো চলো আমরা মক্কার দিকে যাই, মক্কাতে যদি বাচ্চা পাই তো পাবো, না হলে চলে এসো। ওই দেশে দেখেন আরো একটা মেয়ে ছেলে ছিল, যার নাম হচ্ছে হালিমা। আমার বাজিরা মা হালিমা, তিনি বলতে আছেন আপন স্বামীর কাছে গিয়ে, যাবার পরে বলতে লাগলাম, স্বামী গো, মক্কায় অনেক মেয়ে ছেলে গেল, বাচ্চা নেওয়ার জন্য গেল, আমরা হচ্ছি গরিব দারিদ্র মানুষ, আমরা যাওয়ার পরে যদি একটা বাচ্চা খুঁজে পেয়ে যাই, ওই বাচ্চাটাকে যদি লালন পালন করি, তাহলে আমাদের সংসারটা হয়তো ভালো চলবে। কিন্তু তাদের কথাবার্তায় মা হালিমা মনটা খারাপ করে চলে আসলো। বিবির মন খারাপ হলে কোনো কাজ হবে না ভাবছি। তাই দেখেন পিছন দিক থেকে হারিস বলতে আছেন, বিবি হালিমা তুমি রেডি হও, আমি তোর উপর হাওসটা চাপিয়ে নিয়ে তোমাকে মক্কা নিয়ে যাব। সুবহানাল্লাহ। মক্কা চলতে লাগলে, এরা তাইফ থেকে মক্কায় গিয়েছে, এরা 10টা বাচ্চা নিয়ে বের হচ্ছে। তো হালিমার সঙ্গে সাক্ষাৎ। হালিমা আর মক্কায় যা লাভ হবে না, বাচ্চা যা ছিল সব ধুয়ে নিয়েছি, চলো আমার সঙ্গে বাড়ি চলো। হালিমা বলছেন, কষ্ট করে যখন আসলাম, রাস্তা তো কষ্ট পেয়েছি, আসলাম তো আল্লাহর ঘর কাবাকে জিয়ারত করেও বাড়ি চলে যাবো। এরা চলে গেল, সন্ধ্যাবেলা কাবার কাছে পৌঁছালে। বাপজি ভাইরা তাম্বু হলো, ওখানে যাওয়ার পরে জিকির করছেন, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন না, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন কালেমা কি চলছে গো। বাচ্চাটা কাঁদতে আরম্ভ করলো, ওই বাচ্চাটা চুবাইতে পারা গেল না। মা হালিমার কাছে যাওয়ার পরে বলতে আছে, হালিমা রে, তোমার বাচ্চাকে চুবাইতে পারে না, একটু বাচ্চাকে দুধ পান করাও। কিন্তু হালিমা বলে, আমার 2টা স্তন, একটা স্তন প্রথম থেকেই বন্ধ, একটা স্থান রাস্তায় আস্তে আস্তে খাসা হয়ে গেছে, অর্থাৎ শুকিয়ে গেছে। তাই দেখেন বাপজি ভাইরা আমার, বাচ্চাকে দুধ দিতে পারলেন না। ওই বাচ্চাটা চিৎকার দিয়ে যখন কাঁদছিল, মক্কার লোকেদের কানে পৌঁছে গেল। মক্কার মেয়েরা ওঠার পরে আপন বিবিকে বলতে আছেন, আপন স্বামীদেরকে বলতে আছেন, ও স্বামী গো, দেখেন কোন একটা বিদেশি মেয়ে ছেলে হয়তো বিপদে পড়ে গেছে, নিজে ডাকতে পারে না, বাচ্চাকে কাঁদিয়ে কাঁদিয়ে সাহারা নিতে চাই, তাড়াতাড়ি বাইরে পারার পর একটু আপনি দেখে আসুন। কিন্তু কোন পুরুষ সেখানে বের হলো না। একজন পুরুষ বের হয়েছিলেন, আমার নবী মুস্তাফার দাদু। আপনার যত কাছাকাছি কাবার কাছে আছে, বাচ্চার নিস্তব্ধ হয়ে যায়। কাবার কাছে দেখে একটা মেয়ে ছেলে চুপচাপ বসে আছে। বেটি রে, যখন বেটি বলে ডাকা না, পাইকা আব্বা জান বলে খাড়া হয়ে গেল। হবার পরে বলতে আছেন, আব্বা গো, আপনি যখন আমাকে বেটি বলে ডেকেছেন তো ভালো হয়েছে, তোমার কাছে কি বাচ্চা কাঁদছিল? বলে হ্যাঁ, আমরা 2 দিন থেকে কোনো খাবার পাতি কিছুই খাই নাই, বহু কষ্ট করে আমরা এখানে পৌঁছেছি। হ্যালো আজি আলে মোহতারাম, তো শুনেন, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে আছে, আর এরা দেখেন আব্দুল মুত্তালিব বলছে, ঠিক আছে, যখন আমি তোমাকে বেটি বলে ডেকেছি, তো বাপের কর্তব্য আমাকে করতে হবে। আচ্ছা তুমি ঘাবড়াও না, আমি বাড়ি যাবো আর আসবো। বাড়ি গেলেন, তাড়াতাড়ি শুনেন, বাড়ি গেলেন, ছাতু নিলেন, টাকা নিলেন, মধু নিলেন, 1 মশক পানি নেওয়ার পরে 100টা টাকা দিয়ে বলছে, বেটি এগুলা তোমরা খাইয়ে লিও। আচ্ছা কিসের জন্য আয়সা এটা শুনতে পারি? তো আব্বাজি বড় আশা করেছিলাম একটা বাচ্চার জন্য, তো বাচ্চা নাকি সব চলে গেছে, তো কি আর করবো, সকালে বাড়ি চলে যাবো। তো একটা বাচ্চা আছে, বাচ্চার বাপ দুনিয়াতে বেঁচে নাই।
মন খারাপ করিও না, ওরা যা দিবে তার চাইতে ডবল দিব। বাচ্চাটা খুব ভালো, খুব শান্ত বাচ্চা, কিন্তু তোমার নাম তো জিজ্ঞাসা করা হলো না। তোমার নাম কি? তুমি যে আমার নাম হচ্ছে হালিমা। তোমার স্বামীর নাম হারিস। তোমার কাছে যে বেটাটা আছে ওর নাম কি? ইব্রাহিম। আচ্ছা হালিমা, তুমি কোন বংশের মেয়ে? তো বলছে আমি সাদিয়া বংশের মেয়ে। সাদিয়া বংশের মেয়ে, আরে পরহেজগার বেশি হয়। সাদিয়া বংশের মেয়ে, এরা ব্যভিচার হয় না। সাদিয়া বংশের মেয়ে, তারা খুব সৎ, তারা খুব ভালো, এরা মিথ্যা বলতে জানে না। তো তুমি যখন সাদিয়া বংশের মেয়ে, তখন তুমি আমার আমিনার বাড়ি চলে যাও, সকাল বেলাতেই চলে যাও। হালিমা বলছেন খবরটা শুনলাম, যা খালি কোলে চাইতে ভরা কোল ভালো, আমি সকাল বেলায় ওখানে চলে যাব। এবার দেখেন মা আমিনা বাচ্চাকে নিয়ে আছে, আর অনেকজন বলছে যে আমার বাচ্চাটা আছে গো। কত মেয়ে ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তো আমিনা বাচ্চাটাকে নিয়েছে। বাচ্চাটাকে নিয়ে বলছে আমার ছেলেটাকে তোমরা নাও, আমার ছেলেটাকে দুধ পান করো, আমার ছেলেটাকে মানুষ করো। তো ওই মেয়ে ছেলে যারা গিয়েছিল এরা বলছে আমিনা তোর স্বামী নাই, তুই বিধবা নারী, তোর বাচ্চাটা এতিম, এতিম এতিম বাচ্চা নিব না, টাকা পয়সা পাওয়া যাবে না, বেকার লালন পালন করা হবে, যাও তুমি ওদিকে চলে যাও। আমিনা কাঁদছে আর এইভাবে মেয়ে ছেলের কাছে যাচ্ছে। আমার নবীকে কেউ নিতে রাজি হলো না। গলত কথা, ভুল কথা, এই কথা যে প্রচার করবে তার ইমানের দুর্বল হবে, সেই ব্যক্তির ইমান খাতরা হবে, সেই ব্যক্তি জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাতাস পর্যন্ত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আজিজানে মোহতারাম, কারণ যে মা আমিনার সন্তান নিয়ে আছে, কোন মেয়ে ছেলে লাইন দেয়নি, কোন মেয়ে ছেলে লাইন দিয়ে এইরকম ভাবে চোখের পানি ঝরিয়ে কাঁদেননি, কাঁদেননি, কাঁদেননি। নবী মুস্তাফা বাড়িতে মা হালিমাতুস সাদিয়া দরজার কাছে উপস্থিত, সালাম কালাম হলো, মা আমিনা কাছে উপস্থিত হলে কি ব্যাপার? বলছে এসেছি আপনার বাচ্চাকে একটু দেখবো। আচ্ছা দেখবা, ঠিক আছে, এখানে বসো। বসালেন, খেজুর আর পানি। যখন খেজুর পানি দিলেন তো হালিমার চোখে পানি চলে আসে। হালিমা কাঁদছো কেন? খাও, পানি পান করো। তা হালিমা বলছে আমার দুধের বাচ্চা আজ 2.5 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমি ওকে এক ফোঁটা দুধ পান করাইতে পারিনি। আমার প্রাণের স্বামী 2.5 দিন হয়ে গেল, এখনো তাকে তার মুখে আহার জুটেনি। আর আমি হালিমা আপনার খেজুরটা খাওয়ার পরে পানি পান করব, আপনাকে অপমান করতে চাই না। একটা খেজুর খেলে আর একটু পানি পান করে চোখের পানিগুলোকে মুছে নিয়ে আজিজানে মোহতারাম বলছেন বাচ্চাটাকে একটু দেখা। মা আমিনা হালিমার হাতটা ধরে এবার দরজা যখন খুললেন তো ঘরটা একবারে আলায় আলাকিত হয়ে আছে, একবারে রোশনি হয়ে আছে, একবারে উজালা হয়ে আছে। মা হালিমা বলতে আছেন আমিনা গো, আপনি কি ঘরের আলা নিভাতে ভুলে গেছেন? আপনার ঘরে এখনো চকচক করে আলা জ্বলতে আছে। মা হালিমার সম্মুখে আমিনা বলতে আছেন হালিমা, যেই দিন আমার বাচ্চা বাড়িতে জন্মগ্রহণ করেছে, যেই দিন বাচ্চা আমার বাড়িতে এসেছে, সেই দিন থেকে নিয়ে এখন পর্যন্ত আমার বাড়িতে কোনো আলা জ্বালতে হয়নি, আমার বাড়িতে কোনো আলা দিতে হয়নি। আমার বাচ্চার আলাতে আমার বাড়ি কেন উজালে উজালা হয়ে থাকে। ওই দেখো খাটের উপরে বাচ্চা আরাম করে, ওই বাচ্চার কাছে তুমি উপস্থিত হয়ে যাও। মা হালিমা দেখেন আস্তে আস্তে করে যখন খাটের কাছাকাছি চলে গেল, আমার নবী মুস্তাফা মুচকি হাসি দিয়ে মা হালিমার মনটাকে জয় করে নিলেন। হালিমা যখনই কোলে তুলে নেওয়া, মা হালিমার শরীরটা দুর্বল ছিল, একবার সকালে পরিণত হয়ে গেল। মা হালিমা তিনি বলতে আছে আমার শরীরে একবারে শীততাপ নিয়ন্ত্রণ হয়ে গেল, আমাকে গরমও লাগে না, ঠান্ডাও লাগে না। সবচাইতে আশ্চর্য কথা রে, আমার 2টা স্তন
একটা স্থান আগে থেকেই বলল, একটা স্থান রাস্তায় আস্তে আস্তে শুকিয়ে গেছে, কিন্তু সুবহানাল্লাহ বাচ্চাকে যখন কোলে নিয়ে নিলাম, আমার দুইটা স্থানে দুধে পরিণত হয়ে একবার টপিয়ে টপিয়ে জমিনের দিকে পড়তে লাগলো। আমি যখন চলে আসলাম, আমি না বলতে আছেন হালিমা, আমার বাচ্চাটাকে তুমি দুধ পান করাও, খাই কিনা দেখো। এবার দেখেন সুবহানাল্লাহ, মা হালিমা তিনি বলেন, যে স্থানে কোনোদিন কোনো বাচ্চা মুখ দেয়নি সেই স্থানটা বন্ধ ছিল, নবীর কারণে স্থান খুলে গেল। ওই স্থানে নবী মুস্তাফাকে লাগিয়ে দিই, আমার নবী মুস্তাফাকে লাগাই, আমার নবী মুস্তাফা ওই স্থানে যত দুধ ছিল সবগুলা চুষে চুষে পান করে নিলেন। বাম স্থানে লাগাই, আমার নবী আর মুখটা খুলে না। ডান স্থানে চুষলেন, বাম স্থানে খেলেন না। আজিয়ানে মোহতারাম, তো নবী মুস্তাফা ডানে চুষেন, বামের দিকে চুষেন না। সাহাবে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচপানের একটা কথা আপনাকে বলবো। আপনার যখন হালিমা স্থানে লাগাচ্ছিল, যখন আপনাকে দুধ পান করাচ্ছিল, আপনি ডান স্থানে দুধ পান করছিলেন, বাম স্থানে করেন নাই, কারণটা কি? আমার নবী মুস্তাফা বলতে আছে, এ দুনিয়া বলো শোনো, এ সাহাবী বর্গরা শোনো, আমি কি কারণে বামটা খাই নাই? বামটা এই কারণে খাইনি, আমার দুধ ভাই ছিল, আমার রেজাই ভাই ছিল। আমি নবী মুস্তাফা যদি পান করে নিতাম, তাহলে আমার দুধ ভাইকে ফাঁকি দিয়ে দেওয়া হতো। আমি নবী মুস্তাফা, আমি আমার দুধ ভাইকে যেমন ফাঁকি দি নাই, এ দুনিয়া ভালো, তোমরা কোন জিনিসের কোন দিক দিয়ে ফাঁকি দিও না। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তো আজিজানে মুহতারাম, নবী যেমন ফাঁকি দেয়নি, এইরকম আমরা কিন্তু কাউকে ফাঁকি দিব না। চলে আসেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম হালিমাতু সাদিয়ার বাড়িতে প্রথম দুধ পান করালেন। মহিলাটার নাম কি? কি নাম? মনে রাখছেন না? সুয়াইবা। নাম একটু মনে রাখতে হবে, টেরা বেকা যাই হোক, একটু নামটা মনে রাখতে হবে। সুয়াইবা দুধ পান করালেন, তো সুয়াইবা বলছেন, খোদার কসম করে বলি, নবী মুস্তাফাকে যতক্ষণ লালন পালন করলাম, নবী মুস্তাফার গুপ্তাঙ্গ দেখতে পাইনি। মা আমিনা তিনি বলেন, নবী মুস্তাফাকে লালন পালন করলাম, একই সঙ্গে বিছানায় নিয়ে আরাম করেছি, নবী মুস্তাফার গুপ্তাঙ্গ দেখতে পাইনি। 4 বছর ধরে মা হালিমাতু সাদিয়া লালন পালন করেন। খোদার কসম করে বলি, নবী মুস্তাফার গুপ্তাঙ্গ দেখতে পাইনি। আজ মক্কাতে নবী চলে, মদিনা নবী যাবে, তার আগে দুটো কথা আপনাদেরকে বলে দিই। আমার নবী মুস্তাফা প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা, খোদার কসম করে বলি, নবী মুস্তাফার গুপ্তাঙ্গ দেখতে পাইনি। মা সাউদা তিনি বলেন, খোদার কসম করে বলি, নবীর সঙ্গে জীবন করলাম, কিন্তু নবীর গুপ্তাঙ্গ দেখতে পাইনি। মা ঈসা সিদ্দিকা তিনি বলেন, নবী মুস্তাফার সঙ্গে জীবন কাটিয়েছি, নবী মুস্তাফার গুপ্তাঙ্গ দেখতে পাইনি। মা উম্মে হাবিবা, মা উম্মে সালমা, মা উম্মে জাইনাব, এনারা বলতে আছে, খোদার কসম করে বলি, নবী মুস্তাফার গুপ্তাঙ্গ আমরা কেউ দেখতে পাইনি, মক্কা মদিনার কেউ দেখতে পাইনি, সেবাই আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহ ছাড়া আমার নবীর গুপ্তাঙ্গ কেউ দেখতে পাইনি। এই নবীকে আমরা ভালোবাসি না বাসি না? এই নবীকে আমরা এক বাক্যে মহব্বত করি, আর এই নবীর ভালোবাসায় আমরা জান প্রাণ পর্যন্ত দিতে পারি, পারি না? জান দিতে পারি, বিবিকে বিবাহ করতে পারি, বাচ্চাকে ইতিম করতে পারি। বাচ্চি ভাই, নবীর ভালোবাসায় বিবিকে বিবাহ করতে হবে না, বাচ্চাকে ইতিম করতে হবে না, আজ নিজের জান দিতে হবে না, শুধুমাত্র আপনাকে একটু ভালোবাসা দেখাতে হবে। একবার তরসি পড়েন, ইনশাআল্লাহ দুটো কথা আর একটু শুনিয়ে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, তো সবাই আল্লাহ ছাড়া আমার নবী মুস্তাফার গুপ্তাঙ্গ কেউ দেখতে পাইনি। আচ্ছা, এই আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ভালোবাসায় আমরা নবীকে এক বাক্যে মানি, হাত উঠান তো দেখি। নবীকে এক বাক্যে মানি, সুবহানাল্লাহ। আপনারা কোবরা যতজন এসেছেন, আপনারা সবাই এক বাক্যে নবীকে মানে। নবীর জন্য সবকিছু আপনারা করতে পারেন, পারেন না?
যেমন বিবির জন্য আপনি পারেন, আপনার বিবি কিছু বললো সেটা আপনি করছেন, এই রকম আপনারও করতে পারেন, পারেন না? ইনশাআল্লাহ পারেন। সেই মহব্বত ভালোবাসা দৌড়া খুশি মানে আপনারা অনেকে স্টেজে দিয়েছে আমি দেখেছি, কিন্তু কারোর নাম প্রচার করি নাই। আজি জানি মোহতারাম, যদিও খুশি মনে দিয়ে দেয় তো দিয়ে দিবে, কিন্তু আপনাদের কাছে আবেদন বাজি করব না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কারণ যে জি জানে মোহতারাম, যাই হোক, মানে আমার টাইম 9:30 পর্যন্ত করা হয়েছিল। যে প্রত্যেক বছর মৌলানা সাহেব বেশি থাকে, কেউ বকতে পায় কেউ পাই না, এর মধ্যে বিভিন্ন কথাবার্তা হয়। তো যাই হোক, আমরা টাইমের মধ্যে শেষ করব, আর মানুষের খাবারেরও ব্যবস্থা, হ্যাঁ, তো টাইমের মধ্যে শেষ করতে হবে। তো কমিটিটা বললো যে ভাই আপনাকে আসতে হবে, কেউ হলো দাদা আপনাকে আসতে হবে, আপনার টাইম 8টা থেকে 9:30 পর্যন্ত, আর 9:30 থেকে আপনার শ্বশুর মশাইকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আমার শ্বশুর মশাই বাবাজিকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, পৌঁছে গিয়েছেন, হয়তো 9:30 বেজে গিয়েছে, বেজে গেছে নাকি 24 হয়ে গেছে, 22 হয়ে গেছে, মানে আর কয়েকটা মিনিট। আজি জানি মোহতারাম, এই কয়েকটা মিনিট আমি আপনাদের সম্মুখে বলার পরে আমার শ্বশুর আব্বাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রত্যেক বছর যেরকম ওনার চাহাতকারী, আপনারা সবাই গ্রামের ছেলে হলো খুব চাহাতকারী আছে। আজি জানি মোহতারাম, এইরকম মহব্বত থাকা একান্ত প্রয়োজন, দরকার, ভালোবাসা। কারণ যে গ্রামের ছেলে বলে নয় বাবাজি ভাইরা, সব চাইতে বেশি সম্মান করি যে আল্লাহ আল্লাহ রাসূলের পথে থাকার পর কোরআন হাদিসকে আয়াত্ত করে ঈমানের কথাবার্তা আলোচনা করেন। জোরে বলো সুবহানাল্লাহ। গ্রামের ছেলে বলে নয়, নবীর ওয়ারিস বলে আমরা ভালোবাসি। কারণ যে আল্লাহ বলছেন ওয়ারাসাত, আর নবী বলছেন ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা নবীর ওয়ারিস আলেমে দ্বীন। তাহলে নবীর বংশধর হচ্ছে আলেমে দ্বীন, তাহলে আলেমে দ্বীন বংশধর, তাহলে সেই ভালোবাসাটা আপনাকে আমাকে রাখতে হবে। যদি না রাখেন তাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে। আমি বলতেছিলাম নবী মুস্তাফা এসেছে, 51 বছর মক্কায় ছিলেন, 12 বছর মদিনায়। নবী বহু কষ্ট করেছেন। নবী আমার কষ্ট করার পর নবী আমার চলে যাচ্ছে। শেষ কথা আপনাদেরকে বলি, নবী 12 তারিখে দুনিয়ায় বালাদাতুল অর্থাৎ জন্ম হলো, আর রবিউল আউয়াল মাসে 12 তারিখে আবার নবী মুস্তাফার ইন্তেকাল। আমরা এসেছি ন্যাংটা অবস্থায়, আবার যখন যাব তখন গোসল করাবে ন্যাংটা অবস্থায়, তারপরে কাফন পরিয়ে কবরে রেখে দেবে, ঠিক কি না? আমার নবী মুস্তাফার কি হয়েছিল? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বলতে আছেন, সাহাবীরা শোনো, আমার ইন্তেকাল হবে, খবরটা আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা খবরটা শোনো, তবে আমাকে গোসল করাবে। ছোট্ট বাচ্চা 2টা থাকবে, একটা বড় মানুষ থাকবে, আর হযরতে আলী পানি বয়ে বয়ে আমার গোসলের ব্যবস্থা করবে। হযরত আলী পানির গোসলের ব্যবস্থা করবে। আর এইদিকে যে কথাটা বললেন যে গোসল করাবে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে করাবো? তো বলল আমার নাভি থেকে কাপড় তোমরা কেউ খুলবে না। বলে ঠিক আছে হুজুর। আর বলে যারা গোসল করাবে তাদের চোখে পট্টি করে দিবা, 3খানা কাপড়, 5খানা কাপড়, 7খানা কাপড়ে পট্টি করে দিবে। পট্টি করে দাও। পানি আনা হলো, নবী মুস্তাফার গোসল করাচ্ছেন। তো 1 ফোঁটা পানি আজ এই জমিনে নবী মুস্তাফার গোসলের পরে নিজরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাম, দ্বীন ইসলাম
জলসা কমিটি জিন্দাবাদ। তো আজি জানে মোহতারাম, তো নবী মুস্তাফার গোসলের পানি এক ফোঁটা জমিনে পড়েনি, যত পানি সাহাবায়ে কেরাম হাতে নিলেন, বোতলে নিলেন, বাটিতে নিলেন, ঘুরে নিলেন, সিনায় লাগালেন। নবী মুস্তাফা বলেছেন যে গোসলের পানি সিনায় লাগিয়ে নিল তার 7টা পিঁড়ি পর্যন্ত তাদের বুকের অসুখ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী মুস্তাফাকে কবরে রাখা হচ্ছে। নবী মুস্তাফার জানাজা, নবী মুস্তাফার জানাজা, নবী মুস্তাফার দোয়া, এগুলা ব্যাপারে বলতে আছে। আপনি ফতোয়ায়ে স্বামী ফলো করুন, ফতোয়ায়ে রাসাবিয়া ফলো করুন, আর বার রায় আপনি ফলো করুন। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, নবী মুস্তাফার জানাজা বেটা ছেলে বেটি ছেলে পড়েছিল, বাচ্চা বাচ্চি পড়েছিল, হারদাম পড়তেছিল। 3 দিন ধরে জানাজা হয়। নবী মুস্তাফার জানাজা দোয়া, নবী মুস্তাফার নামে দরুদ শরীফ, নবী মুস্তাফার নামে জানাজা, নবী মুস্তাফার নামে দরুদ শরীফ। আমার নবীকে মাটি দেওয়া হয়, তবে দরুদ শরীফ পাঠ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফার জানাজা দরুদ শরীফ পড়ে পড়ে সাহাবীরা করেছিলেন, যারা মুসলমান তারা করেছিলেন। আর মাটিও দরুদ শরীফ পড়ে দিয়েছিলেন। নবী মুস্তাফা কবরে জিন্দা। লাম্মা তাখালতুল মাদিনাতাল মুনাওয়ারা ওয়া জুতু রাওজাতাল মুকাদ্দাসা ওয়া রাইতু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাইরাতান বারিজাতাল লাফিল আলাম আরওয়াহে ফাকাত কারিবি মিনাল হিস। শাহ ওলিউল্লাহ তিনি বলে নবী মুস্তাফা রওজার কাছে যখন উপস্থিত হলাম, আমি নবীকে জিয়ারত করি, রফায়ে হাত তুলে দোয়া করি। এই অবস্থায় নবী মুস্তাফার রূহ এই মারওয়াতে দেখলাম না, উপরে দেখলাম না। নবী মুস্তাফার রূহ নবী মুস্তাফার শরীরে মওজুদ দেখলাম, অর্থাৎ নবীকে কবরে জিন্দা দেখলাম। আজ শাহ ওলিউল্লাহ নবীকে কবরে জিন্দা দেখা আমাদের মানার মধ্যে কোনো পার্থক্য নাই। এই নামটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, जिसको সংক্ষেপে সুন্নি কহা जाता है। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছে সুন্নি। আমার নবী মুস্তাফা বলে আল্লাহ বলতে আছে নবীর উপরে যারা দরুদ শরীফ পাঠ করে, আমি আল্লাহ আমার হাবিবের রূহটাকে ফিরিয়ে দিই। তো নবী মুস্তাফার নামে আজ কোবরাবাসী দরুদ পড়ে, অন্য কেউ দরুদ পড়ে, কেউ পড়ুক আর না পড়ুক, আল্লাহ নিযুক্ত করে রেখেছে দিনের বেলায় 70,000, রাত্রি বেলায় 70,000 নবী মুস্তাফার উপরে সর্বসাদা তারা দরুদ ও সালাম করতে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজিয়াল মুহতারাম, তো এরা দরুদ সালাম করছে। আচ্ছা বলেন নবী মুস্তাফার রূহ আজ নবীর বডিতে আছে, নবী মুস্তাফা জিন্দা আছে, এটা বহু হাদিস থেকে প্রমাণ। আওয়াজি ভাই আমার, এই নবীর উপরে সালাম করতে হবে। আর দেওবন্দের কিতাব